সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮০ রানে জয় তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এবার তাদের পরবর্তী জয়ের খোঁজে নামতে চলেছে, যেখানে আগামী ৮ তারিখ দুপুর ৩:৩০ থেকে কলকাতা নাইট রাইডার্স দল নিজেদের হোম গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়েন্ট দুটো দলই কিন্তু 4টে ম্যাচের মধ্যে দুটো করে ম্যাচ জিতে তারা পয়েন্টস টেবিলের পরপর অবস্থান করছে। সেক্ষেত্রে দুটি দলই যে তাদের পরবর্তী ম্যাচ থেকে জয় পেয়ে পয়েন্টস টেবিলের ওপরে ওঠার জন্য আগামী ৮ তারিখ মাঠে নামতে চলেছে সেটা বলাই যায়। আর এই লখনৌ সুপার জায়েন্ট বধের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে চলেছে এবং লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের প্লেইং 11-এ কোন পরিবর্তন হতে চলেছে এই সব নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি, তুমিও যদি হয়ে থাকো আমার মতন কেকেআর দলের একজন অন্ধভক্ত, তাহলে কেকেআর এর নামে করো এই ভিডিওতে লাইক। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে করো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর কমেন্টে লিখে জানাও আমি কেকেআর। তো বন্ধুরা, এই লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে আমাদের প্রিয় দল কেকেআর এর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। যেখানে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে 5 বার এবং 5 বারের মধ্যে লখনৌ সুপার জায়েন্ট ম্যাচ জিতেছে 3 বার এবং কেকেআর জিতেছে 2 বার। তবে গত বছর লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে দুটো ম্যাচেই কিন্তু জয় তুলে নিয়েছে কেকেআর। সেক্ষেত্রে গত বছরের মতন এই বছরেও লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে জয়ের জন্য কিন্তু মাঠে নামতে প্রস্তুত এবার নাইট ব্রিগেড। আর ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমরা সকলেই জানি। সেক্ষেত্রে ঘরের মাঠে কেকেআর তারা লখনৌ সুপার জায়েন্টকে হারিয়ে পয়েন্টস টেবিলের ওপরে উঠে আসবে তেমনটা কিন্তু আশা করতেই পারি আমাদের মতন কেকেআর ফ্যান্সরা। তো যাই হোক, এই ম্যাচের জন্য কেকেআর এর প্লেইং 11-এ কোনো পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি কিনা সেই বিষয় নিয়ে কথা বললে, গত ম্যাচে কেকেআর এর প্লেইং 11-এ যে সমস্ত প্লেয়ারদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক হয়নি সেই সমস্ত প্লেয়ারদের কিন্তু এই ম্যাচ থেকে বাদ দেওয়া হতে পারে। যেখানে ওপেনিং জুটিতেই কুইন্টন ডিককে বাদ দেওয়া হতে পারে, কারণ কুইন্টন ডিকক সে কিন্তু এখনো পর্যন্ত কেকেআর দলের হয়ে মোট 4টে ম্যাচ খেলে ফেললেও 4টে ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচেই কিন্তু তার ব্যাট থেকে ভালো রান দেখা গেছে। সেহেতু কুইন্টন ডিককের কিন্তু এবার সময় এসেছে বেঞ্চে বসার, কারণ দলের ওপেনিং পজিশনে খেলার জন্য কেকেআর এর স্কোয়াডে রয়েছে কেকেআর দলের আরেক নির্ভরযোগ্য ওপেনার তথা গুরবাজ, যে ইতিমধ্যেই বিগত মরশুমগুলোতে কেকেআর দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে। সেহেতু এই ম্যাচে কুইন্টন ডিককের পরিবর্তে গুরবাজকে আমরা দলের প্লেইং 11-এ দেখতে পেতে পারি এবং গুরবাজের সাথে ওপেনিং জুটিতে দেখা যাবে সুনীল নারিনকে। তবে সুনীল নারিন সে এখনো পর্যন্ত ব্যাট হাতে তার বিধ্বংসী রূপটা দেখাতে ব্যর্থ হলেও বল হাতে সুনীল নারিন সে কিন্তু বেশ দারুণ পারফরমেন্স করেছে, যার কারণে এই ম্যাচেও কেকেআর এর প্লেইং 11-এ কেকেআর এর ওপেন জুটিতে দেখা যাবে সুনীল নারিনকে। আর সুনীল নারিন সে কিন্তু ইডেনে ওপেন করতে নেমে কতটা ভয়ঙ্কর রূপ নেয় সেটা আমরা সকলেই জানি। শুধু আশা করা যাচ্ছে এই ম্যাচে আমরা আবারও সুনীল নারিনকে ভয়ঙ্কর রূপে দেখতে পাবো। 3 নম্বর প্লেয়ার হিসেবে দেখা যাবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে। তো ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সে কিন্তু কেকেআর জার্সিতে ব্যাট হাতে বেশ ভালোই পারফরমেন্স করছে, যার সুবাদে এবং দলের ক্যাপ্টেন হিসাবে এই ম্যাচেও ওয়ান ডাউনে ব্যাট করতে দেখা যাবে আজিঙ্কে রাহানেকে। 4 নম্বরে দেখা যাবে আঙ্ক্রিশ রঘুবংশীকে। তো এই আঙ্ক্রিশ রঘুবংশী সে কিন্তু কেকেআর দলের ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছে। আর আঙ্ক্রিশ রঘুবংশী সে যেভাবে কন্টিনিউয়াসলি কেকেআর দলের ব্যাটিং অর্ডারের নির্ভরতা দেখাচ্ছে, তাতে এই আঙ্ক্রিশ রঘুবংশী সে যে ভবিষ্যতে কেকেআর দলের স্টার ব্যাটসম্যান হতে চলেছে সেটা বলাই যায়। তো এবার প্লেইং 11-এর 5 নম্বর প্লেয়ার হিসেবে দেখা যাবে দলের সবথেকে দামি ভারতীয় খেলোয়াড় তথা ভেঙ্কটেশ আয়ারকে, যে ভেঙ্কটেশ আয়ারের ব্যাটের জাদু আমরা গত ম্যাচেই দেখতে পেয়েছি এবং আশা করা যাচ্ছে এই ম্যাচেও ভেঙ্কটেশ আয়ারকে একই রকম বিধ্বংসী রূপে ব্যাট করতে আমরা দেখতে পাবো। তো 6 নম্বরে দেখা যাবে দলের ভারতীয় রাসেল তথা রিঙ্কু সিংকে, যে রিঙ্কু সিংকে কেকেআর এর ফ্যান্সরা ভারতীয় রাসেল বললে ডেকে থাকে এবং গত ম্যাচেও ব্যাট হাতে আবারও কিন্তু জ্বলে উঠতে দেখা যায় এই রিঙ্কু সিংকে। তো সেই রিঙ্কু সিংকেই আবারও দেখা যাবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে প্লেইং 11-এ। তো রিঙ্কু সিং এর পর 7 নম্বর পজিশনে দেখা যাবে রাসেলকে। তো রাসেলকে আমরা যে রূপে চিনে এসেছি সেই রূপ কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি, বিশেষ করে ব্যাট হাতে রাসেল ঝড় কিন্তু এখনো দেখতে পায়নি কেকেআর সমর্থকরা। তবে বল হাতে রাসেল কিন্তু প্লেইং 11-এ জায়গা ধরে রাখার মতন কাজ চালিয়ে নিচ্ছে, কিন্তু বলতে খারাপ লাগলেও ব্যাট হাতে রাসেলের পারফরমেন্স ফিরে না আসলে খুব শীঘ্রই কিন্তু রাসেলকে বেঞ্চেও বসতে হতে পারে, কারণ কেকেআর এর ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। আর রাসেলের পরিবর্তন হিসাবে রবমান পাওয়েল কিন্তু রয়েছে কেকেআর এর স্কোয়াডে। সেহেতু আগামী কয়েক ম্যাচে রাসেলের পারফরমেন্স যে আন্ডার স্ক্যানার থাকতে চলেছে সেটা বলাই যায়। তো যে একেবারে 8 নম্বর প্লেয়ার হিসেবে দেখা যাবে রমনদীপকে, যে রমনদীপ ব্যাট হাতে প্রতিটা ম্যাচেই কেকেআর জার্সিতে কিন্তু ভালোই পারফরমেন্স করে এসেছে। তো সেই রমনদীপকেই লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে আরও একবার কিন্তু আমরা কেকেআর এর প্লেইং 11-এ দেখতে পেতে চলেছি। প্লেইং 11-এর 9 নম্বর স্থানে দেখা যাবে দলের স্টার বোলার হর্ষিত রানাকে, যে হর্ষিত রানা বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছে। তো সেই হর্ষিত রানাকে কিন্তু আমরা আবারও এই ম্যাচে দেখতে পাবো কেকেআর এর প্লেইং 11-এ বল হাতে লখনৌ সুপার জায়েন্টের ব্যাটসম্যানদের ঘুম ওড়াতে। আর হর্ষিত রানার পাশাপাশি লখনৌ সুপার জায়েন্টের ব্যাটসম্যানদের ঘুম ওড়াতে কেকেআর জার্সিতে দেখা যাবে ভৈভব আরোরাকে। তো এখানে ভৈভব আরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করা হতে পারে গত সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচের মতন। তো
এবার 10 নম্বর প্লেয়ার হিসাবে পিচের কন্ডিশন বুঝে স্পেন্সার জনসন বা মঈন আলীকে দেখা যাবে এবং প্লেইং 11-এর 11 নম্বর প্লেয়ার হিসাবে দেখা যাবে আমাদের স্পিনার কিং বরুণ চক্রবর্তীকে। তো এক কথায় বলতে গেলে কেকেআরের প্লেইং 11টা কিন্তু এমন হতে চলেছে, যেখানে ওপেনিং জুটিতে দেখা যাবে গুরবাজের সাথে সুনীল নারিনকে, 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী, 5 নম্বরে দেখা যাবে ভেঙ্কটেশ আয়ারকে, 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 7 নম্বরে থাকবে রাসেল, 8 নম্বরে থাকবে রমনদীপ, 9 নম্বরে দেখা যাবে হর্ষিত রানাকে, 10 নম্বরে থাকবে জনসন বা মঈন আলী এবং 11 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তো ওপেনে ব্যাট করতে নামলে এমনই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর। আর প্রথমে বল করতে নামলে অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে ভৈভব অরোরা ঢুকবে প্লেইং 11-এ এবং ব্যাটিংয়ের সময় অঙ্কৃশ রঘুবংশী সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে লখনৌ সুপার জায়ান্ট বদের উদ্দেশ্যে কিন্তু আগামী 8 তারিখ নামতে চলেছে আমাদের প্রিয় দল তথা কেকেআর। তো বন্ধুরা, তোমাদের মতে কেকেআর কি পারবে এই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কেকেআর রিলেটেড এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।